২৬-এর নির্বাচনের আগে কোন অঙ্কে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাই মাথাচাড়া দিচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। যদিও বিরোধীদের সেই অভিযোগ নিজেই নস্যাৎ করে দেন মমতা। একাংশ মিডিয়ার ঘাড়ে দায় চাপিয়ে মমতা বলেন, কিছু কিছু মিডিয়া ফুরফুরা শরীফ সফর নিয়ে ভোটের সমীকরণ খুঁজছে। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা যায়, পাশাপাশি সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। সে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক চতুরতাকে কাজে লাগিয়ে সংবাদ মাধ্যমের ঘাড়ে ভোট সমীকরণের বিষয়টি চাপিয়ে দিলেও রাজনীতি যে থেকেই গেল তা তো পীরজাদা তোয়াহা সিদ্দিকের মন্তব্যেই স্পষ্ট। এদিনের মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বর্ষিয়ান পীরজাদা বলেন, মুখ্যমন্ত্রী জানছেন ইফতারি সফল হয়েছে, কিন্তু আমরা জানি সফল হয়নি। ওখানে এমন দু একজন মানুষ ঘুরছিল যাদের ফটো দেখলে মানুষ গালাগালি করে। তারা মানুষের সঙ্গে এত প্রতারণা করেছে, তারা পীরজাদা নন। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছে, উনি জানছেন সফল হয়েছে, কিন্তু আমরাও জানি সফল হন উনি। কারণ উনি তো, ওনাকে বলা হচ্ছে এটা পীরজাদা, এটা পীরজাদা, এটা পীরজাদা, উনি কি জানেন? ওখানে এমন দু একটা মানুষ ঘুরছিল, তাদের ফটো দেখলে মানুষ গালাগালি করে, যারা তারা মানুষের সঙ্গে এত প্রতারণা করেছে। তোয়াহা সিদ্দিকের এই মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কাদের মুখ্যমন্ত্রীর মঞ্চে রাখা হয়েছিল সে বিষয়ে কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী, নাকি সবটাই রাজনৈতিক চালবাজির খেলা আর তাতেই বিস্ফোরক তোয়াহা সিদ্দিকী? মুখ্যমন্ত্রী না চাইলেও পীরজাদার এই মন্তব্যে বিরোধী রাজনীতিকরা বাড়তি মাইলেজ পাবে তার বলতে। ফলে এখানে মিডিয়ার দোষ কি? তবে মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাত্রা নিয়ে কটাক্ষের বন্যা বিরোধী শিবিরের। মুখ্যমন্ত্রী তো প্রতি বছর ইফতার করতে ফুরফুরায় যান না, কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তী। প্রতি বছর ওদের পাশে দাঁড়াবার জন্য যান রোজার সময় ইফতার রাখতে, অন্য বছর তো যান না। সামনে ভোট, তাই ফুরফুরায় মুখ্যমন্ত্রী, সেই ইঙ্গিতে কি করলেন সুজন? অন্যদিকে কটাক্ষ করেন সুকান্ত। তোয়াহা সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন, বদলে তিনি অনেক সুবিধে পেয়েছেন। তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তোয়াহা সিদ্দিকী সাহেবকে তো বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তোয়াহা সাহেব অনেক কিছু পেয়েছেন, আমরা জানি, সেগুলো বলবো না আমরা কি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ, কালীঘাট যেখানেই যান না কেন তাকে ২৬-এ পরাজিত হতেই হবে, মন্তব্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কলেজের সরস্বতী পুজোটাও ঠিক এইভাবে যদি দাঁড়িয়ে আলপনা দিয়ে করাতে পারতেন। ফুরফুরায় তাগিদ আছে দুধেল গাইদের জন্য, পালন পোষণ সংরক্ষণের তাগিদ আছে, সেই কারণেই গেছে। কিন্তু ২৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অতীত হতে চলেছেন, দেওয়াল লিখন পড়তে পারছেন। তাই তার এই ফুরফুরে মেজাজ, ফুরফুরাতে গেলেও হোক বা কালীঘাটে গেলেও হোক, পুরীতে গেলেও হোক, কাশীতে গেলেও হোক, আলটিমেটলি তাকে কাশীবাসীই করে দেবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী না চাইলে কি হবে? তিনি থাকবেন আর রাজনীতি হবে না, তা কি করে হয়? তাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখা যায়। বিরোধীরা ধর্মীয় বিভাজনের কথা বললেও দায়িত্ববান সংবাদ মাধ্যম হিসেবে সে কথা আমরা বলবো কেন? তবে ২৬-এর আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাত্রা রাজ্য রাজনীতিতে নতুন প্রেক্ষিত রচনা করল, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।